Okay, viewers, very warm welcome back to my YouTube channel TET Mantras. Viewers, তোমাদের প্রত্যেককেই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই নববর্ষ তোমাদের জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক এবং তোমাদের জীবনের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করুক, এই আশা রেখে আমি আমার যে ক্লাস সেটা স্টার্ট করছি। তাহলে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার সিরিজ ডব্লিউবি প্রাইমারি টেট সেটার কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথমে আমরা কি করব না, যে ইংলিশ, অনেকের ডিমান্ড কিন্তু ইংলিশ, যে ইংলিশের সিরিজটা শুরু হোক। তো তাহলে দেখো, প্রাইমারি টেট 2013 মানে 2013 সালে যে প্রাইমারি টেট, সেই টেটের যে কোয়েশ্চেন্স জানো তোমরা, এখন আর আগের যে পরীক্ষার প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু তবুও তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করলে তোমাদের প্রিপারেশনটা কী হবে, অনেকটা হেলদি হবে, তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে। তো সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখো এখানে অ্যান্টোনিম, অ্যান্টোনিম কথার মানে হচ্ছে তোমরা জানো বিপরীত শব্দ। এখানে কি দেওয়া আছে, ওয়ার্ড আরবান, জানো মানে হচ্ছে শহুরে। এবার দেখো তোমাদের অপশন দিয়েছে, কি অপশন দেখো, ফার্স্ট অপশন দিয়েছে মডার্ন, সেকেন্ড অপশন দিয়েছে র্যাপিড, থার্ড অপশন রুরাল, ফোর্থ অপশন দিয়েছে রিমোট। তাহলে দেখো মডার্ন, মডার্ন মানে আমরা কি জানি, আধুনিক, তাহলে এটা হবে না। র্যাপিড মানে দ্রুত, এটাও হবে না। রিমোট মানে দূরবর্তী, এটাও হবে না। তাহলে অপশন কোনটা, সি হয়ে যাবে কারেক্ট আনসার। কেন, রুরাল মানে আমরা কি জানি, রুরাল মানে হচ্ছে গ্রাম্য, তাহলে শহুরে হয়ে যাবে, আনসার হয়ে যাবে গ্রাম্য বা রুরাল। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আরবান, আরবানের যে অ্যান্টোনিম সেটা হয়ে যাবে রুরাল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জেনিথ, জেনিথ মানে হচ্ছে হাইয়েস্ট বিন্দু অর্থাৎ হাইয়েস্ট পয়েন্ট, এটাকে আমরা কি বলি, জেনিথ। তাহলে সর্বোচ্চ বিন্দু যেটা, সেটাকে আমরা কি বলবো, জেনিথ। এবার দেখো এর অপশনগুলো দেখো, নাদির, এক্সটিংক্ট, টপ, এক্সট্যান্ড। এক্সট্যান্ড মানে তোমরা জানো ব্যাপ্তি, তাহলে এটা হচ্ছে না। তারপর দেখো টপ মানে উঁচু, তাহলে সিনোনিম হয়ে যাবে, তো হবে না। এক্সটিংক্ট মানে হচ্ছে তোমরা জানো বিলুপ্ত হয়ে যাও, তাহলে এটাও হবে না। তাহলে নাদির, নাদির মানে হচ্ছে কি না, লোয়েস্ট পয়েন্ট, নাদির মানে হচ্ছে লোয়েস্ট পয়েন্ট বা বটম বলতে পারো, লোয়েস্ট পয়েন্ট। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে যাবে কি না, জেনিথের অ্যান্টোনিম হয়ে যাবে তোমাদের এ মানে নাদির। দেখো সাপোজ ধরো একটা পিলার আছে বা খুঁটি আছে, তাহলে এটা হচ্ছে ওর কি না, লোয়েস্ট পয়েন্ট বা বেস, তাহলে এটাকে আমরা কি বলবো, নাদির। আর এর হাই যেটা টপ মোস্ট পয়েন্ট, সেটাকে কি বলবো আমরা, না এটাকেই বলবো কি, জেনিথ। হোপ তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে টপ মোস্ট পয়েন্ট বা হাইয়েস্ট পয়েন্টটাকে কি বলবো আমরা, জেনিথ, এবং লোয়েস্ট পয়েন্টটাকে কি বলবো, নাদির। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে অপশন দেখো কি দেওয়া আছে, প্লিজ ডোন্ট ড্যাশ দ্য ট্রুথ। এবার দেখো অপশন দেওয়া আছে, একটা দেওয়া আছে কি হোল্ড ওভার, একটা দেওয়া আছে হোল্ড ব্যাক, একটা দেওয়া আছে হোল্ড টু, একটা দেওয়া আছে হোল্ড ইন। দেখো এই হোল্ড ইন হচ্ছে, এটাও কিন্তু এই হোল্ড ইন মানে হচ্ছে চেপে রাখা, মানে ধরো হাসি কান্না এগুলোকে যে চেপে রাখি ওটাকে বলি আমরা হোল্ড ইন। তারপরে দেখো হোল্ড টু মানে হচ্ছে সাপোর্ট, মানে ধরো হাতে বা কোনো কিছু সাপোর্ট দিয়ে যখন ধরে রাখি ওটাকে আমরা কি বলবো, হোল্ড টু। তারপরে দেখো হোল্ড ওভার মানে যেটা এক্সপায়ার হওয়ার পরেও যেটা যেখানে টিকে থাকা, ওটাকে আমরা কি বলবো, হোল্ড ওভার। আর যেটা হয়ে যাবে কি হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক মানে হচ্ছে চেপে রাখা। এই চেপে রাখা কি এখানে বলেছে দেখো, যে প্লিজ ডোন্ট হোল্ড ব্যাক দ্য ট্রুথ, মানে সত্যকে চেপে রেখো না, অর্থাৎ উইদাউট এনি হেজিটেশন বলে দাও।
সত্যকে চেপে রেখো না, প্লিজ দয়া করে সত্যকে চেপে রেখো না, প্লিজ ডোন্ট হোল্ড ব্যাক দ্য ট্রুথ। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হয়ে যাবে? হোল্ড ব্যাক, তাই তো। তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো, দ্য এনভায়রনমেন্ট হ্যাজ বিন ডেস্ট্রয়েড কমপ্লিটলি। এটাকে কি করতে হবে না, ফ্রেজাল ভার্ব দিয়ে কি করতে হবে, তোমাকে রিপ্লেস করতে বলেছে। ডেস্ট্রয়েড কমপ্লিটলিটাকে তোমাকে ফ্রেজাল ভার্ব দিয়ে কি করতে বলেছে, রিপ্লেস করতে বলেছে। তাহলে ফার্স্ট অপশন দেখো ওয়াইপড ওভার, সেকেন্ড অপশন দেখো ডেস্ট্রয়েড আউট, থার্ড অপশন দেখো ওয়াইপড আউট, ফোর্থ অপশন দেখো রুটেড আউট। তাহলে রুটেড আউট মানে হচ্ছে একদম তোমার যেটা উপড়ে ফেলা, তাই তো। তাহলে এটা হবে না আনসার। তারপরে দেখো ডেস্ট্রয়েড আউট, এটাও হবে না আনসার। ওয়াইপড ওভার, দেখো নেক্সট হচ্ছে তোমাদের কি না তাহলে ওয়াইপড আউট, তাহলে কি বলছে, ওয়াইপড ওভার মানে হচ্ছে তোমার উপর মোছা, তাহলে এটাও হবে না। তাহলে ওয়াইপড আউট মানে হচ্ছে পুরোপুরি ডেস্ট্রয়েড করে দেওয়া, একদম নিশ্চিহ্ন করে দেওয়া। তাহলে আনসার কোনটা হয়ে যাবে? 3 নম্বর। 3 নম্বর ইজ, তাহলে 3 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটা হয়ে যাবে আনসার, ওয়াইপড আউট। নেক্সট চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো এখানে একটু মিস্টেক আছে কোয়েশ্চেনটাতে, এখানেই এটা হয়ে যাবে আই। তাহলে দেখো আই হ্যাভ নেভার ট্রাভেলড ড্যাশ ইয়ার, মানে আমি আকাশপথে কখনো ট্রাভেল করিনি। তাহলে এখানে দেখো কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব এখানে। তাহলে দেখো ফার্স্ট অপশন আছে বাই ইয়ার, সেকেন্ড অপশন আছে ইন ইয়ার, থার্ড অপশন আছে উইথ, ফোর্থ অপশন আছে ফ্রম। তাহলে দেখো ফ্রম হবে না, উইথও হবে না, ইনও হবে না। তাহলে কি বলবো? আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই ইয়ার। তাহলে আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই ইয়ার, যখন আকাশপথে আমরা ভ্রমণ করি ওটাকে কি বলি? বাই ইয়ার বলি। হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, তারপর দেখো আ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ আ নোভেল রিটেন বাই। তাহলে জানো তোমরা একটা বিখ্যাত নোবেল, যারা ইংলিশে অনার্স করেছো তারা কিন্তু ভালো করে পরিচিত এই নোবেলটার সাথে। তাহলে আ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ এ নোভেল রিটেন বাই, তাহলে E.M. ফস্টার। কি হয়ে যাবে আনসার? E.M. ফস্টার। 6 নম্বর রাইট আনসার হয়ে যাবে 1। নেক্সট দেখো চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, তাই তো। তাহলে দেখো এই স্লেন্ডার এর মানে হচ্ছে সরু বা পাতলা, তাই তো। আমরা এটাকে ফাইনও বলতে পারি। তাহলে দেখো ফার্স্ট অপশন আছে শার্প, জানো শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, তাহলে এটা তো হবেই না। তারপর আছে ডাল মানে একদম যেটা নিরস, মানে ভোতা। তারপর দেখো ফ্যাট, বুঝতেই পারছো মোটা। তারপরে অপশনটা আছে স্লিম মানে হচ্ছে, তাহলে এই রাইট অ্যান্সার হয়ে যাবে স্লিম। তাহলে স্লেন্ডারের কারেক্ট অ্যান্সার কী হবে? সিনোনিম কি হয়ে যাবে? দেখো এখানে সিনোনিম বের করতে বলেছে, মানে সমার্থক শব্দ। তাহলে স্লেন্ডারের সমার্থক শব্দ হয়ে যাবে স্লিম। নেক্সট চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কী দেওয়া আছে এখানে? মল্ড। দেখো ওয়ার্ডটা কী দেওয়া আছে তোমাদের? মল্ড। তাহলে দেখো মল্ড ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা আছে মল্ড ওয়ার্ডের অর্থ হচ্ছে তোমার মল্ড ওয়ার্ড আছে, এর অর্থ হচ্ছে ছাঁচ বা গঠন বলতে পারো, গঠন যেটার সাথে আমরা পরিচিত ওটাই লিখছি তোমাদের, গঠন। তাহলে দেখো এটাকে আমরা কি বলতে পারি? আর একটা ইংলিশ স্ট্রাকচার, তাই তো। তাহলে দেখো ফার্স্ট অপশন আছে সেফ, তারপর আছে ক্যালকুলেট, তারপর আছে আর্গিউ, তারপর আছে ব্লো মানে হচ্ছে ফুদিয়ে উড়ানো, তাহলে এটা হবে না। আর্গিউ মানে হচ্ছে তোমরা জানো তর্ক করা, তারপর জানো ক্যালকুলেট মানে হচ্ছে হিসাব করা। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? 9-এর 1। তাহলে হচ্ছে শেপ মানে হচ্ছে আকৃতি বা গঠন, তাহলে মল্ডের সিনোনিম হয়ে যাবে শেপ।
নেক্সট হচ্ছে সি ওয়াজ সিঙ্গিং আ সং। দেখো সি ওয়াজ সিঙ্গিং আ সং, এটা আছে অ্যাক্টিভে, এটাকে কি করতে হবে তোমাকে প্যাসিভ ভয়েসে এটাকে কনভার্ট করতে হবে। তাহলে জানো তোমরা যে প্রথমে কি হয়ে যাবে না অবজেক্টটা কি করবে, সাবজেক্ট হয়ে গেছে আ সং। তারপরে দেখো যেহেতু কি আছে টেন্স কি আছে না পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াসই রাখতে হবে। তাহলে কি করতে হবে না ওয়াজ বিং ইউজ করতে হবে। তারপর দেখো সং এর যে তোমার যে দেখো এখানে সিং এর তোমার থার্ড ফর্ম কি হয় না সাং, বসিয়ে দিলাম। তাহলে আ সং ওয়াজ বিং সাং বাই হার। তাহলে দেখো ওয়াজ বিং সাং কোন অপশানে আছে, দেখো এখানে নেই, ফার্স্ট অপশানে নেই, সেকেন্ড অপশানেই দেখতে পাচ্ছি যে আছে। তাহলে সেকেন্ডটাই হচ্ছে কি না 2 নম্বর 2 ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো। নেক্সট মাই সিস্টার সেইড টু মি আর ইউ ওয়েল, তাই তো। তাহলে কি আছে এটা না ডাইরেক্টে আছে, এটাকে কি করতে হবে না ইনডাইরেক্টে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে দেখো মাই সিস্টার সেইড টু মি আর ইউ ওয়েল, তাহলে দেখতেই পাচ্ছ এটা কি না ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কি হচ্ছে না জিজ্ঞাসা করছে। তাহলে আমরা জানি জিজ্ঞাসা যদি করে তাহলে কি হবে আস্কড। তাহলে দেখো আস্কড কোথায় আছে খুঁজবো প্রথমে, তারপর দেখো আর ইউ ওয়েল। তাহলে তোমরা জানো যে এটা যদি কি হয় না এটা যদি এই টেন্সটা দেখতে হবে যে এটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে না তোমার পাস্টে চলে যাবে, কারণ এই যে তোমার দেখতে হবে রিপোর্টেড ভার্ব। তোমাদেরকে এই ডিটেলস কিন্তু করানো হয়েছে, যে তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা যদি না দেখে তাহলে তোমরা কিন্তু যে ন্যারেশনের ক্লাস সেটা কিন্তু দেখে নেবে একবার। তাহলে দেখো মাই সিস্টার সেইড টু মি আর ইউ ওয়েল, দেখো আর ইউ ওয়েলটা হচ্ছে কি না একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স হয় তাহলে আমরা কি করি না আস্কড, এই যে সেইড টুটাকে সরিয়ে আমরা কি করি আস্কড। আর এখানে কি করি যে এই দ্যাটের পরিবর্তে আমরা কি ব্যবহার করি ইফ। তাহলে কি হয়ে যাবে মাই সিস্টার আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল, আই ওয়াজ ওয়েল। তাহলে আস্কড আর ওয়াজ কোন অপশানে আছে না 4 নম্বর অপশানে। তাহলে কোন অপশানটা ঠিক, তাহলে 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং শর্ট স্টোরিজ ওয়াজ রিটেন বাই জেমস জয়েস। তাহলে কি করেছিলেন একটা মানে ছোট গল্প লিখেছিলেন জেমস জয়েস। কোনটা না ফার্স্ট অপশান আছে অ্যারাবি, তারপর আছে ফ্লাই, তারপরে থার্ড অপশান হবে এটা, থার্ড অপশানে আছে তোমার ডলস হাউস, ফোর্থ অপশানে আছে দ্য সিগন্যাল ম্যান। তাহলে অপশানে যে এখানে দেওয়া আছে এটাও হবে না, ডলস হাউসও হবে না, ফ্লাইও হবে না। তাহলে অ্যারাবি যেটা আছে এটাই হয়ে যাবে অ্যারাবি, এটা হয়ে যাবে কি রাইট আনসার, এটাই হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন আই ইউজুয়ালি গো টু বেড। এখানে দেখবে এখানে কোয়েশ্চেন আছে গ্যাপ আছে ডট আছে, এখানে কি বসাবো মিডনাইটের আগে আমরা কি বসাবো। তাহলে দেখো এখানে এইভাবে লিখবে টু বেড, এই যে এখানে টু বেড দিয়ে এখানে কি আছে না ব্ল্যাঙ্কস আছে, কোয়েশ্চেন মার্ক আছে, দিয়ে মিডনাইট আছে, তাই তো। এবার দেখো তাহলে এখানে কি বসবে যে ব্ল্যাঙ্কে তোমার শূন্য স্থানে কি বসবে না ইন না অ্যাট না ওয়ান না টু। আমরা জানি যে পয়েন্ট অফ টাইম বোঝালে আমরা কি ইউজ করি, পয়েন্ট অফ টাইম বোঝালে আমরা কি ইউজ করি না অ্যাট। তো এখানে দেখো এখানে মিডনাইট একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। কেন এটা পয়েন্ট অফ টাইম বলতে পারো মিডনাইটটা কিন্তু বেশিক্ষণ ধরে থাকে না, মিডনাইটের ডিউরেশনটা কিন্তু খুব কম, ওই জন্য কী হয়ে যাবে না অ্যাট মিডনাইট, মানে সাধারণত কি মধ্যরাত্রিতে বিছানায় যায় মানে ঘুমোতে যাই। তাহলে আই ইউজুয়ালি গো টু বেড অ্যাট মিডনাইট, ওই জন্য দেখবে অ্যাট ডন, মানে এই যে
এই যে তোমার দিনের যে অংশটা, ঠিক আছে, এই অংশটা কিন্তু বেশিক্ষণ থাকে না, খুব কম সময় ধরে থাকে। ওই জন্য এগুলোর আগাদিকে কি ব্যবহার করব আমরা? অ্যাট। কিন্তু যদি বলি মর্নিং, মর্নিং অনেকক্ষণ ধরে চলে, ওই জন্য কি বলি? ইন দ্য মর্নিং। তাই তো? তাহলে কি হয়ে যাবে না? অ্যাট হয়ে যাবে। তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য সিচুয়েশন লেফট হিম দ্য, বলছে দ্য সিচুয়েশন লেফট হিম ইন দ্য হর্নস অফ ডাইলেমা। তোমরা জানো এই ডাইলেমা, ডাইলেমা তোমাদের হিঞ্চের ডাইলেমাও পড়িয়েছিলাম। ডাইলেমা হচ্ছে এমন একটা মানে সিচুয়েশন যেখানে আমরা কি করতে পারি না, আনএবল টু ডিসাইড হোয়াট টু ডু। আমরা কি করব, আমাদের মধ্যে এমন দ্বন্দ্ব চলে আসে, আমরা কি করব বুঝতে পারি না, ওটাকেই আমরা কি বলবো না? ডাইলেমা। তাহলে দেখো দেখো কি বলেছে? আনএবল টু রেকগনাইজ, আনএবল টু স্পিক, আনএবল টু ডিসাইড, আনএবল টু ফিল। আমি তো আগেই আনসারটা বলে দিয়েছি। তাহলে আনএবল টু ডিসাইড। তাহলে 3 ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখো, হু রোট আর্মস অ্যান্ড ম্যান। তাহলে ফেমাস বুক তোমরা জানো, আর্মস অ্যান্ড ম্যান। কে লিখেছিল? স্যামুয়েল বেকেট। সেকেন্ড অপশন দেওয়া আছে উইলিয়াম শেক্সপিয়ার। তারপর দেখো জর্জ বার্নার্ড শ। তারপর হচ্ছে এমিলি ব্রন্টি। তাহলে তোমরা জানো এই বইটা খুব ফেমাস বই। যারা তোমরা বুকস অ্যান্ড অথার, তোমরা কম্পিটিটিভে যারা পড়াশোনা করো তারা কিন্তু খুব পরিচিত ওই বইটার সাথে, খুব ইম্পর্টেন্ট বই। তাহলে এটা লিখেছি, এর লেখক হচ্ছেন, রাইটার হচ্ছেন কে না? জর্জ বার্নার্ড শ। নেক্সট, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট চুজ নো এরর। এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, এবার তোমাকে বলেছে যে কোথায় ভুল আছে খুঁজো। যদি দেখো যে কোথাও ভুল নেই, তাহলে বলছে নো এররকে চুজ করে নাও। তোমার যদি কনফিডেন্স থাকে, তোমার যদি বলতে পারো যে হ্যাঁ কারেক্ট সেন্টেন্স, তাহলে তুমি 4 নম্বর অপশানকে একদম চুজ করে নেবে। তাহলে দেখো এই যে তোমার মানে বলতে পারো যে এরর কারেকশন বা এরর ফাইন্ড করা কিন্তু একটু মানে তোমার থিঙ্কিং প্রসেসকে বাড়াতে হবে। তার মানে এখানে গ্রামারের কিন্তু যে রুলস, মানে গ্রামারের এটা অ্যাপ্লিকেশন বলতে পারো, ওই জন্য এটা কিন্তু একটু টাফ হয়। তাহলে দেখো খুব টাফ হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই নাউন, তোমার বেশিরভাগ ক্ষেত্রেই টেন্স, তারপরে তোমার দেখবে ন্যারেশন, ভয়েস বা প্রিপজিশন, এগুলো থেকেই দিয়ে দেয়। তাহলে দেখো আ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড। তাহলে দেখতেই পাচ্ছ যে এটা একটা কি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, আ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই আ ট্যাপ ইন দ্য 20 মিনিটস। তারপরে দেখো লেখা আছে নো এরর। তাহলে দেখো আ ট্যাঙ্ক ক্যান বি, তাহলে এখানে তো কোনো ভুল নেই। ফিল্ড বাই আ ট্যাপ, তাহলে দেখতে পাচ্ছ এখানেই ভুল আছে। কি ভুল আছে না? তোমরা জানো বা আমরা জানি কি যে যদি ব্যক্তি দ্বারা বোঝাই তখন আমরা কি ইউজ করি? বাই। বাইটা কখন ইউজ করি? যখন ব্যক্তি বোঝাবে, পার্সন বোঝাবে। আর উইথ কখন ইউজ করি না? কোনো ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র বোঝাবে, তখন আমরা কি ব্যবহার করব? উইথ। এখানে বুঝতেই পারছো ট্যাপ হচ্ছে কি একটা যন্ত্র, ওই জন্য এখানে কি ইউজ করব? উইথ। তাহলে দেখো আ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড উইথ আ ট্যাপ ইন 20 মিনিটস। তাহলে কোথায় ভুল আছে না? 2 নম্বরে, তাই তো? তাহলে কোথায় ভুল আছে? 2 নম্বরে। তাহলে এই 2টা হয়ে যাবে কি কারেক্ট আনসার। তাহলে 2টা হয়ে যাবে কি কারেক্ট আনসার। তাহলে কেন হলো বুঝতে পারলে যে যদি যন্ত্র দিয়ে বোঝাই তাহলে উইথ ইউজ করব, আর যদি পার্সন বোঝাই তাহলে বাই ইউজ করব। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 17, দ্য ওয়েদার অফিস হ্যাড প্রেডিক্টেড দ্যাট ইট রেইন সুন। তাহলে এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে দেখো কি বলেছে? হ্যাড রেইনড, বৃষ্টি হয়ে গেছে, এরকম তো হবে না। কারণ দেখো প্রেডিক্ট করেছে মানে কি? সম্ভাবনা, মানে ও অনুমান করেছে, এখনও তো হয়নি। অনুমান তখনই করি যখন আমরা ভবিষ্যৎবাণী করি, এটুকু আমাদের তো কমন সেন্স লাগাতে হবে। দেখো দ্য ওয়েদার অফিস হ্যাড প্রেডিক্টেড মানে এটা অনুমান করেছে ও। দেখো হ্যাভ রেইনড, এখানে ইডি ছিল, রেইনড, তাহলে এটাও হবে না। তারপর দেখো রেইনস, সিম্পল টেন্স, এটাও হবে না। তাহলে দেখো উড রেইন, হতে পারে, হতে পারে, তাহলে কোন অপশানে আছে? তাহলে উড রেইন।
তাহলে হয়ে যাবে তোমার অপশন 3। তাহলে কি বলবো, দ্য ওয়েদার অফিস হ্যাড প্রেডিক্টেড দ্যাট ইট উড রেইন সুন। এই ছিল তোমাদের কোয়েশ্চেন নাম্বার 17। তারপরে দেখো 18, লুক ব্যাক ইন অ্যাঙ্গার। লুক ব্যাক ইন অ্যাঙ্গার ফেমাস, তোমরা জানো ফেমাস রাইটার, ওয়াজ রিটেন বাই, দেখো ফার্স্ট কি দেশে, হ্যারল্ড পেইন্টার, জর্জ বার্নার্ড শ, জন অসবর্ন, তারপরে দেখো জে.এম. সিঞ্জ। তাহলে তোমরা জানো খুব ফেমাস রাইটার, এর লেখক হচ্ছে যে বলছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটা লিখেছেন কে, জন অসবর্ন। তাহলে এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, আই নো দ্য ম্যান, দেখো খুব সহজ, সিম্পল টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট সিম্পল। তাহলে দেখো আই নো দ্য ম্যান, তাহলে তুমি নিজেই করে নাও, দ্য ম্যান, তাহলে কি ইউজ করব, বি ভার্ব ইউজ করতে হবে। তাহলে ইজ, নো এর জানো তোমরা থার্ড ফর্ম নোন, টু মি, তাহলে ইজ নোন কোন অপশানে আছে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর অপশানে, 2 নম্বর অপশান। তাহলে 2 নম্বর অপশান হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, তোমাদের জানো তোমরা আগে তোমাদের 20টা করে কোয়েশ্চেন্স থাকতো, তাহলে দেখো লাস্ট কোয়েশ্চেন, ইফ আই আ বার্ড, দেখো এটা হচ্ছে হাইপোথেটিক্যাল আনকন্ডিশনাল, তাই তো, এটা হাইপোথেটিক্যাল মানে যেটা তুমি বাস্তবে হতে পারবে না সেরকম কথা। তাহলে দেখো ওই জন্য বাস্তবে হতে পারবে না, ওই জন্য বাস্তব নিয়ম এখানে ফলো করে না, যেহেতু রিয়ালিস্টিক না, ওই জন্য রিয়াল হলে কি করতাম, আয়ের পর আমরা কি করতাম, আয়ের পরে আমরা কি করতাম, ওয়াজ বা অ্যাম ব্যবহার করতাম, তাহলে তার উল্টো ব্যবহার হবে। তাহলে দেখো ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম, তাহলে দেখো এটা যেহেতু কি না রিয়ালিস্টিক না, ওই জন্য রিয়াল নিয়ম কিন্তু এখানে ইউজ হয় না। তাহলে দেখো আই বলছে কি ইফ আই ওয়্যার এ বার্ড, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হয়ে যাবে 1, মানে কোয়েশ্চেন মানে অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো। তাহলে কি হবে আই ওয়্যার। হোপ তো এই ছিল তোমাদের যে প্রাইমারি টেট 2013 এর ইংলিশের কোয়েশ্চেনের প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন্স তার আনসার এবং অ্যানালাইসিস। তোমাকে কিন্তু কেউ এইভাবে তোমাকে অ্যানালাইসিস করে কিন্তু কেউ তোমাকে বলে দেবে না, আমি তোমাকে এইটুকু মানে ড্যাম শিওর দিয়ে বলছি, কেউ বলে দেবে না। তো দেখো তোমাকে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু ভেঙে ভেঙে আমার যথাসাধ্য আমি চেষ্টা করলাম ভেঙে ভেঙে তোমাকে বুঝিয়ে দেওয়ার। তবুও আনসারের সাথে তোমরা যদি কেউ দ্বিমত থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, দিয়ে আমি সার্চ করে দেখব, যদি কোনো মিস ইনফরমেশন চলে আসে আমার ভিডিওতে তাহলে সেটা কিন্তু আমি কারেকশন করে দেব। এবার তোমরা কি করছো, অনেকেই ভিডিও দেখছো কিন্তু ভিডিওটা লাইকও করছো না, এবার তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইবও করছো না। তো তোমরা কি করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের উপর কোনো ফোর্স নেই। যদি তোমাদের মনে হয় যে না চ্যানেলটা আমার জন্য হেল্পফুল তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।